আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম উদ্দিন। আজকের এই পর্বে আমি নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2.1 এর 1 নং অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 2.1 এর 1 নং অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আমি গত দুইটি পর্বের মাধ্যমে এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ওই অধ্যায়গুলো দেখে এরপর এই অধ্যায়টি দেখবে, তাইলে তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। 1 নম্বর বলছে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। অর্থাৎ এগুলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। ক নম্বর প্রশ্ন, x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। প্রথমে দেওয়া আছে দিয়ে প্রশ্নের অংশটি আমরা লিখে নিব, এরপর লিখব এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যা কেমনে বলছি, n, যেহেতু n দেওয়া আছে, n দিয়ে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করে। স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং গণ 130 অপেক্ষা ছোট। 130 অপেক্ষা ছোট তাদের সেট। সুতরাং এখন n সমান 1 2 3 4 5 6 7 অনেক হবে। এটা হচ্ছে কি n এর মান ধরলাম, যেহেতু x belongs to n বলছে, x হচ্ছে n এর সদস্য। এখন লিখবো আমরা, সুতরাং x সমান 1 হলে x স্কোয়ার 1 লেস দেন 9 এবং অর্থাৎ x এর মান যদি 1 হয় আর 1 এর বর্গ হচ্ছে 1 এর উপর বর্গ করলে 1 হয়, x কিউব 1। এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, 1 হচ্ছে, এর শর্ত হচ্ছে x স্কোয়ার, x এর বর্গ 9 থেকে বড় হবে, কিন্তু এখানে x এর বর্গ 9 থেকে ছোট, তাই এটা হচ্ছে কি শর্ত পূরণ হয়নি, এদিকে ঠিক আছে। এবার x 2 হলে x স্কোয়ার সমান 4 9 এবং অর্থাৎ x এর বর্গ, x 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, x কিউব ইকুয়াল 8 130। এটা হচ্ছে কি শর্ত পূরণ করে নাই। x সমান 3 হলে x স্কোয়ার সমান 9 লেস দেন ইকুয়াল 9 এবং x কিউব 3 এর উপর কি দিয়ে 27। দেখো এখানে যদি একটা জিনিস লক্ষ্য করবে, x এর গণ 27, অর্থাৎ এই শর্তগুলো পূরণ করতেছে, কিন্তু এই পাশে শর্তগুলা, এটা বলছে 9 থেকে বড় হবে, কিন্তু 9 এর সমান, তাই এটাও শর্ত পূরণ করে নাই। x সমান 4 হলে x স্কোয়ার ইকুয়াল 4 এর উপর স্কোয়ার দিলে 16 9 এবং কিউ সমান, আমরা 4 এর উপর কি দিলে 64 লেস দেন 130। এখন যদি একটা জিনিস লক্ষ্য করি, আমরা x এর বর্গ করলে 16 হয়, 9 থেকে বড়, শর্ত পূরণ করছে, আর x এর কি করলে 66, যা 130 থেকে ছোট, দুটোটা শর্ত পূরণ করেছে। এবার আমরা x সমান 5 হলে x স্কোয়ার 25 লেস দেন 9 এবং
এক্স কিউ, যদি এক্স এর 5 এর উপর কিউ পাওয়ার কিউ হলে তাহলে হয় 125, এটাও 130। এটা আবার শর্ত পূরণ করেছে, অর্থাৎ 25 হচ্ছে 9 থেকে বড়, 125 হচ্ছে 130 থেকে ছোট। এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার সমান 36 লেস দেন 9 এবং এক্স কিউ ইকুয়ালস 36 3, আমি একটু গুণ 216, 6 উপর 216, যা 130 থেকে বড়। হ্যাঁ, শর্তটি পূরণ করে নাই। একটা জিনিস লক্ষ্য করো, 4 x সমান 4 হলে x এর উপর স্কোয়ার দিলে হয় 16, 9 থেকে বড়, x এর উপর কি দিয়ে 64, 130 থেকে ছোট। শর্ত পূরণ করেছে, অর্থাৎ এই দুইটা হচ্ছে প্রদত্ত শর্ত পূরণ করেছে। আমাদেরকে বলছে কি স্বাভাবিক সংখ্যা x স্কোয়ার হবে 9 থেকে বড়, x কিউ হবে 130 থেকে ছোট। আমরা যদি x সমান 6 নিলে এই শর্তটি ঠিক আছে, কিন্তু এই শর্তটি পূরণ করে, অর্থাৎ 216 130 থেকে বড়। তাই আর বের করে আমাদেরকে আর নির্ণয় করতে হবে, যেহেতু এইদিকে সূত্রটি পূরণ করবে, এই শর্তগুলো আর পূরণ করবে না। অলরেডি 216 130 থেকে বড় হয়ে গেল। তাই আমরা তাহলে নির্ণয় সেট 4 আর 5 4 5, এই দুইটা যেহেতু x সমান 1 সমর্থন শর্ত পূরণ করে না, 2 শর্ত পূরণ করে না, 3 শর্ত পূরণ করে, 4 আর 5 শর্ত পূরণ করেছে, তাই নির্ণয় সেট হবে 4 আর 5। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটি করব। x চার্জ দেন z, x বিলংস টু z, চার্জ দ্যাট x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং x কিউ গ্রেটার দেন 60। ক নং প্রশ্নটি হচ্ছে x বিলংস টু z, চার্জ দ্যাট x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং x কিউ লেস দেন ইকুয়াল 36। প্রথমে প্রশ্নটি লিখে নিলাম, দেওয়া আছে দিয়ে প্রশ্নটি তোমরা তুলে নেবে। তুলে নেওয়ার পর এখানে একটা জিনিস লিখো, x স্কোয়ার অর্থাৎ x এর বর্গ 5 থেকে বড় হবে, x এর ঘন 36 এর সমান অথবা 36 থেকে ছোট হবে। তাই আমি লিখলাম যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 এর সমান বা ছোট তাদের সেট। যেহেতু বলছে x বিলংস টু z, z হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ z সমান ডট ডট, অর্থাৎ এখানে আরো অনেক আছে আগে, -7 -6 -4 5 -4 -3 -2 -1 0 1 2 3 ডট, অনেক অসংখ্য সংখ্যা আছে। এবার আমরা সুতরাং x সমান 0 হলে, x সমান 0 হলে x স্কয়ার সমান 0 লেস দেন 5 এবং x কিউ 0, অর্থাৎ 0 কে বর্গ করলে হয় 0, 0 কে ঘন করলে হয় 0 36। অ্যাকশন দেখো, এখানে বলেছে 5 থেকে বড় হবে, যেহেতু হয় না, এটা হচ্ছে কি শর্ত পূরণ করে নাই। x সমান +-1, +-1 দেওয়া হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা বলছে, +-1 একসাথে দিয়ে দিলে x সমান +-1 হলে x স্কয়ার সমান +-1 এর 1, এটাও শর্ত পূরণ করে না, এবং গণ করলে হয় 1 লেস দেন ইকুয়াল, এটা হচ্ছে শর্ত পূরণ করে। x সমান +-2 হলে x স্কয়ার সমান 4 লেস দেন ইকুয়াল 5 4 এবং 4 2 এর 8 +-8 36, এখানে হবে +-1।
এটা যেহেতু শর্ত পূরণ করে নাই, এটাকে এভাবে কেটে দিতে হবে। x সমান প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার সমান 9 লেস দেন 5। এটা হচ্ছে শর্ত পূরণ করেছে। এবং x কিউ সমান প্লাস মাইনাস 27 লেস দেন ইকুয়াল 36। এখানে যদি একটা জিনিস লক্ষ্য করলে, এটা হচ্ছে x এর বর্গ 9, 9 5 থেকে বড়, শর্ত পূরণ করেছে। x এর ঘন প্লাস মাইনাস 27, 36 থেকে ছোট এবং অথবা সমান, 36 থেকে ছোট, তাই শর্ত পূরণ করেছে। এবার আমরা এখানে প্রত্যেকটা, অর্থাৎ আমাদের z সমান -1 2 3 আর যেহেতু আছে সেহেতু আমরা প্লাস মাইনাস, অর্থাৎ এখানে -1 প্লাস 1 প্লাস মাইনাস 2 অর্থাৎ -2 নিছি প্লাস 2 নিছি। এইবার আমরা একটা এই অঙ্কে একটা কাজ করব। কাজটি হচ্ছে কি, আমরা এখানে 4 নিব, আমরা প্লাস মাইনাস নিব, 4 মাইনাসটা আলাদা নেব। কেন নেব একটু পরে বিষয়টি তোমরা বুঝতে পারবে। 4 4 এর স্কয়ার, x স্কয়ার ইকুয়াল টু 16। 16 হচ্ছে 5 থেকে বড়, শর্ত পূরণ করেছে। এবং x কিউ হচ্ছে 4 কে গণ করলে 64। এটা হচ্ছে কি শর্ত পূরণ করে নাই। কেন 36 থেকে 64 বড়। যদি আমরা প্লাস মাইনাস একসাথে নিতাম তাহলে কি হতো, প্লাস মাইনাস 64 একটা অর্থাৎ মাইনাস একটা শর্ত পূরণ করতো, প্লাস একটা শর্ত পূরণ করতো না। সেহেতু আমরা এবার x সমান -4 হলে x স্কয়ার 16 5, এটা শর্ত পূরণ করেছে। এবং x কিউ তাহলে হয় -64। দেখো একটা জিনিস যদি লক্ষ্য করো, -64 কিন্তু 36 থেকে ছোট, তো এক্ষেত্রে সত্য পূরণ হয়েছে। অর্থাৎ এরপর যদি আমরা -5 নিলে তাহলে 25 হবে, এদিকে 25 হলে 5 থেকে বড়, আর -125 হবে। তাইলে এটা হচ্ছে কি শর্ত পূরণ করে। অর্থাৎ এখন থেকে আমরা প্লাস নিতে পারবো না, -5 -6 -7 সবগুলো হবে। তাই এখানে যদি আমরা যতদিন তুমি -6 -7 মাইনাস যা নাও, প্রত্যেক ক্ষেত্রে শর্ত কিন্তু পূরণই করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এবার নির্ণয় সেটটি লিখতে পারি। নির্ণয় সেট। দেখো এখানে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, আমরা চাই লিখতে পারি কি -5 থেকে লেখা যায়। তো -5 নিলে আনসার শর্ত পূরণ করবে, -6 নিলেও শর্ত পূরণ করবে। তাই এখানে প্রথমে ডট 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 -5 -4 -4 -3 -2 -1 0। দেখো 0 ক্ষেত্রে কিন্তু শর্ত পূরণ করে না, 1 এর ক্ষেত্রে শর্ত পূরণ করে না, 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে শর্ত পূরণ করে। আমরা -1 ঠিক এদিকে আসলে তো আমরা কি -3 + 4, -3 নিলাম +4 এর ক্ষেত্রে শর্ত পূরণ করে না, এরপর আমরা শুধু 3। আমি আবার একটু সুন্দর করে লিখতেছি, শর্ত হবে ডট 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 -5 -4 -3 3 নির্ণয় সেট হচ্ছে, এটাই হচ্ছে আনসার। বিষয়টা আমি আরেকটু বুঝতে পেরেছি। যেহেতু আমার কাছে x বিলংস টু z, z হচ্ছে পূর্ণসংখ্যা আমরা নিলাম z ইকুয়াল টু -4 -3 -2 -1 0 1 2 3 পূর্ণ নিলাম। লেখার পর x সমান 0 হলে শর্ত পূরণ করে না। এই পাশে শর্ত এক গণক হলে শর্ত পূরণ করে, বর্গ হলে শর্ত পূরণ করে না। যখন x সমান +-1 নিলাম তখন ক্ষেত্রে শর্ত পূরণ করে না। x সমান +-2 নিলে ক্ষেত্রের শর্ত, বর্গক্ষেত্রে শর্ত পূরণ করে না, ঘনক্ষেত্রে শর্ত পূরণ করে। x সমান 4 হলে তখন শর্ত পূরণ করে, এক পাশে পূরণ করে। যখন আমরা x সমান +-3 নিলে তখন শর্ত পূরণ করে। আর x সমান -4 নিলে শর্ত পূরণ করে। তাই আমি লিখলাম কি, অর্থাৎ এরপর থেকে যতগুলো আমরা নেব
প্রত্যেকটি শর্ত পূরণ করবে বিদায় অবশ্যই মাইনাসে নিতে হবে, তো -5 নিতে পারবো আমরা, +5 নিতে পারবো না, -6 নিতে পারবো, -5 নিতে পারবো না। তাই আমি লিখলাম -5 -4 -3 এটা হচ্ছে নির্ণয় সেট। আর এদিকে ডট ডট দিছে অর্থ কি -6 -7 -8 এগুলো এখানে আছে। এগুলো সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো না বুঝো, কোনো একটা অংশ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমি আবার বলতেছি, আগের পর্বগুলো দেখে এই পর্বটি দেখলে অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছি। আমি এই পর্বে 1 নম্বরের ক খ দুটো অঙ্ক সমাধান করে দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে গ এবং গ এই দুটো অঙ্ক সমাধান করে দেখাবো। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবরা শেয়ার করবে। আবার তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।